চাচি, ও চাচি, আরে বাইরে আসেন, কথা আছে। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? বাচ্চা হবে না? কি রে বাবা? আরে চাচি, সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে হইব? বাহিরে কি হয় খোঁজ খবর নিতে হবে না? আরে বাবা কি হইছে সেইটা তো কইবা। আপনি যে আপনার ছেলেরে এই যে ডিভোর্সি বোর সাথে বিয়ে দিছেন, এটা কি ঠিক করছেন আপনি? আরে বাবা, এটা যে কোন বিপদে পড়া বিয়াটা দিছি এইটা তো তোমরা জানো। সেটা তো জানি, ঘটনা তো আর একটা ঘটে গেছে। আরে কি ঘটনা ঘটছে? আপনার ওই ডিভোর্সি বউয়ের আপনার বাচ্চা কাচ্চা হবে না। কি সর্বনাশের কথা, বাচ্চা হইব না? হ্যাঁ। হায় হায় হায়, কয় কি আমার পোলার জীবন তো শেষ। দাঁড়া, এর খবর আমি লয়া ছাড়তাছি। ডাকেন, আপনার ডিভোর্সি বউরে ডাকেন, টাইকাই না জিগান যে আপনার ছেলের গলায় কেন ঝুলা পড়ছে। ডাকেন। ডাকতাছি, দাঁড়াও। নাইমা, এই নাইমা, অলক্ষীর ঘরে অলক্ষী দিকে আয়। আজকে তোর একদিন না আমার একদিন, আয়। মা আমাকে ডাকছেন? এইখানে আয়, পিছনে থেকে কথা কইলে হইব? এই তুই যে আমার পোলারে প্রেমের জলে ফাঁসাইয়া আমার পোলার লগে বিয়া বইয়া আমার বাড়িতে উঠছস, হ্যাঁ? তোর যে বাচ্চা হইব না এই কথাটা লুকাইছস কেন? হ্যাঁ মা, এই কথা আপনাকে কে বলছে মা? এই শোন, কোনো সত্য না গোপন থাকে না, মাটি ফুইড়া বাইর হয়ে আসে। এই যে খায়রুল, খায়রুল নিজে কানে শুনাইছে, আইসা আমারে কইছে। ওই কি মিছা কথা কইছে? মা, উনি যা বলছে তা সত্যি না মা? এই যে মহিলা, ডিভোর্সি মহিলা, এই খায়রুল কখনো মিথ্যা বলে না। আপনার হাজবেন্ড মানে ভাতার, তার সাথে আমার দেখা হয়েছিল, সে আমার সব বলে দিছে। সে কি কারণে আপনাকে ছেড়ে দিছে? ওই একই সমস্যা, বাচ্চা কাচ্চা হবে না চাচি, এই কারণে ওই আগের স্বামীও তার ছেড়ে দিছে। ওই তুই তো ওই বেটা জীবনটা বাঁচাই দিয়ে আমার পোলার জীবনটা তো তুই শেষ করতেইছস। আমার বংশের বাতি লাগবো, তরে তো আমার সংসারে রাখন যাইবো না, একদিন এক মুহূর্ত না। আমার পোলা জানি কই গেছে, আমার পোলা আহনের আগে তুই আমার বাড়ি থেকে বাইরে হবি। যা মা, বাইরে। মা, সন্তান তো আল্লাহর দান মা, এটা তো কেউ বলতে পারবে না, এটা তো কারোর হাত নাই মা। আমার এই বাড়ি থেকে আপনি বাইর করবেন না মা। আরে চাই মা। আল্লাহ তো তরে দিব না, আমার তো বংশের বাতি লাগবো, তুই বুঝছ না কে? আমার নাতি নাততুর লাগবো। সর্বনাশের কথা, এই বাইরে, বাইরে আমার বাড়ি থেকে এখন বাইরে হবি। মা, আমার বাড়ি থেকে বাইর করে দিন না মা, আমার ওর বাড়ি থেকে কইতাছি অলক্ষী ঘরে অলক্ষী। ওর, যা মা। যাই যে সোজা রাস্তা খোলা আছে, যা। আরে এই কি হইছে? এই সাগরের মা, তুমি বৌমার লোকে এমন আচরণ করতেছো কেন? ও মা, তা কি করুম, মা থাইতিলে নাচুম না? আরে হ্যাঁ, আমরা সবাই জানি আমার বৌমা ডিভোর্সি, কিন্তু এইটা তো তোমার পোলা যায় না শুনে বিয়ে করে আনছে, ভালোবাসা বিয়ে করে আনছে, এখানে তো আমগো কিছু করার নাই। আর মাইয়াটারি বা দোষ কি? বাবা খায়রুল, ওই যে তোমার চাচারে ভালো করে বুঝায় কত বাবা। এ খায়রুল বাজান, কত তুই তো আমগো আত্মীয়র মতোই না, এই কি হইছে? বৌমারে বাড়ি করে দিতেছে কে? হ্যাঁ চাচা, আত্মীয়র মতো কিন্তু আত্মীয় না। তবে আপনাকে বাড়ির আশেপাশে কিন্তু আমাকে বাড়ি, একই সাথে বসবাস করি, একদম আত্মীয়র মতো হয়ে গেছি চাচা। এখন ঘটনা হইলো গিয়া, সাগর তো আমাকে ছোট ভাই, ওরে ছোটবেলা থেকে মানুষ হতে দেখছি। এখন যদি একটা বিপদে পড়ে, তাহলে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব কার? আমাকে একটা দায়ভার আছে না চাচা? বলেন আপনি। চাচা আসলে হইছে কি, মানে এই যে ডিভোর্সি মহিলা মানে আপনার ছেলের বউ, তার আগের স্বামীর সাথে আমার দেখা হয়েছে। ওই আগের ভাতার এই মহিলারে কি কারণে ছাইরা দিছে জানেন চাচা? কি বলবো, শরমের কথা, লজ্জার কথা, আবার কষ্টেরও কথা না বললেও হয় না। এই মহিলার যে বিয়ে হয়েছিল, সেই ঘরে বাচ্চা কাচ্চা হয় নাই, মানে আর কোনোদিন হবে না। এই মহিলার ভাতার সেটা আমার বলে দিছে। হায় আল্লাহ, এটা তো বড়ই খারাপ কথা। আমার একমাত্র পোলা, আমিও তো চাই আমার পোলার ঘরে পোলা হোক, বংশ রক্ষা হোক, কিন্তু সেইখানে বৌমার দোষটা কোথায়? এটা তো আল্লাহর হাতে, বৌমারে তো দোষ দেওয়া যায় না। এই তুমি চুপ করো, তুমি একদম কোনো কথা কইবা না। তোমার লাগে এই ডিভোর্সি বউডারে আমি কিচ্ছু কইতে পারি না, তোমার দিল জ্বলা উঠে একেবারে পুইরা যায়। হ্যাঁ চাচা, আপনার বিবেক বুদ্ধি দেখা আমার দিলের মধ্যে খুব কষ্ট লাগলো চাচা, মানতে পারতেছি না আপনার কথা। বাবা খায়রুল, অত কথা তো দরকার নাই। আমার বংশের বাতি দরকার, আমার নাতি নাতকুর দরকার। আমার পোলা জানি কই গেছে, ওই আসার আগে ওরে বাইর করুন, তারপরে আমি একটা ভালো মাইয়া দেখে আমার পোলারে বিয়া করাম। আমার ঘরে নাতি নাতকুর দরকার দরকার। যা বেরো 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 করতেছি। আরে কি হয়েছে? আরে বাবা, তুই জামাই সেজে লগে বউ? মা, তুমি তো আমারে কইছিলা আমি যেন এই ডিভোর্সি মাইয়ের লগে ঘর সংসার না করি। তুমি আমারে কইছিলে না আমি যেন আরেকটা বিয়ে করি, পরে আমি বিয়ে করছি। আমি থাকা সত্ত্বেও আমার অনুমতি না নিয়ে তুমি বিয়ে করছো? এই, তোর লাগে আমি কোনো কথা কইতে চাই না, তোর কাছে আমি কি অনুমতি নিব? হ্যাঁ,
তুই তো ডিভোর্সি একটা মাইয়া। হ্যাঁ আমি ভুল করছি, এই ভুলটা এখন আমি বুঝতে পারছি। তোর লগে ঘর সংসার করতে গিয়া আমি যে কি পরিমাণে মানুষের কাছে ছোট হয়েছে সেটা আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। আর রাস্তাঘাটে কোনো মানুষজনের লগে কথা কইতে পারি না, নানান মানুষ আমার নানান রকম কথা কয়, এইসব কি আর সহ্য করা যায় নাকি? তাই তো আমি অতিষ্ঠ হয়ে গেছি। শুধু তাই না, এই যে আমার মা পর্যন্ত আমার শান্তিতে থাকতে দেয় নাই, ঠিক মতো খাউন টাউন দেয় না, খালি একটা কথাই কয়, এই ডিভোর্সি মায়েরে কিভাবে ডিভোর্স দেয়া যায় সেই বুদ্ধিটা করো। আমি শুনতে শুনতে এতটা ত্যাক্ত হয়ে গেছি, তাই তো আমি সিদ্ধান্ত নিছি যে আমি বিয়ে করব। আমি বিয়ে করে ফেলছি, হয়ে গেল। তোর কাছে কেন অনুমতি নেব? কি কইতেছস সাগর? তুই তো মায়াটারে বিয়ে করে আনছস। তোর মায়াটার লগে প্রেম আসছিল, তারপরে তোকে বিয়া হয় নাই, এখন ঠিক আছে, তারপরে মায়াটার আরেক জায়গায় বিয়া হইয়া ডিভোর্স হয়ে গেছে। তুই তো আম করে বুঝবাস দিয়া মায়াটারে বিয়ে করে নিয়ে এলি। এখন এই মায়ের অত্যাচারে তুই আরেকটা বউ নিয়ে আসছিস? এটা এটা কি ধরনের কাজ করছস? তুই মায়াটারে জানাস নাই, আমারে তো অন্তত জানাইতে পারতি। আব্বা, তোমার আমি বুঝাইতে পারুম না। তোমার জ্ঞান বুদ্ধি একরকম, আমার একরকম। আচ্ছা, আমার কি জ্ঞান বুদ্ধি নাই? আমি বুঝি না, তোমার তাই মনে হয়? আরে বাবা, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি দুইটা বউ চালাইতে পারো, এই জন্য তো একটা বিয়ে করছি। তুমি না বুঝে কেন কথা কইতেছো? না, ঠিক আছে, তোর ক্ষমতা আছে, আমগো আল্লাহ দিলে সবই আছে, আমরা দুই বউ চালাইতে পারুম, ঠিক আছে, কিন্তু আমগুলো না জানে এটা কি ধরনের কাজ করছস তুই? বিয়া শাদী তো ছোট কোনো বিষয় না, একটা জাত জলমান বিয়ে করে নিয়ে এসস। আমার পোলা তো ঠিক কামই করছি। হ্যাঁ, ভুল কি করছি? আমার ঘরে কি বাতি দরকার নাই? আমার ঘরে কি নাতি নাত করে দরকার নাই? তুমি বেশি বেশি কথা কইবা না। আমার পোলা যা করছে একদম ঠিক কাম করছে। কেমনটা লাগে? শুভ একটা কাজ করে আইছি, আর তোমরা তোমরা এর মধ্যে কি শুরু করছো কত? এটা শান্তির মধ্যে কি আমি চাচা, ভেরি স্যাড চাচা, আপনি সে আগের যুগে পড়ে আছেন চাচা। সাগর তো এতদিন একটা ভালো কাম করছে, কাজের মতো কাজ করছে, কত সুন্দর মতো একটা বউ বিয়ে করে নিয়ে আসছে। যাক, ওই আমার টেনশনটা একটু কমলো আর কি। এই যে কারুল ভাই, তুমি কিন্তু বুঝতে পারছো, আব্বা তো আগের যুগের মানুষ, অনেক কিছু বোঝে না। বাদ দাও তো আব্বার কথা, চিন্তা করো না। তুমি শান্তি পাইছো, এরকম আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষ শান্তি পাইবো, সেই কামটা আমি করছি, বুঝছো? আর একটা কথা কইতে তো আমি ভুলে গেছিলাম, এই যে এই ডিভোর্সি মাইয়া, ওর জামাই লগে, মানে সাবেক জামাই, ওর লগে আমার দেখা হয়েছিল। ভাই আমারে কইলো এই মাইয়া নাকি কোনোদিন মা হইতে পারবো না। আরে আশ্চর্য ব্যাপার, যার আমি বিশ্বাস করে ভালোবাসা বিয়ে করলাম, সেই মাইয়াটা আমারে ঠকাইলো। সি 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 সি, তাই তো আমি বিয়েটা করে ফেলছি। তোরা সব চুপ করতো। বাবা, নতুন বউ কতক্ষণ দাঁড়ায় থাকবো? বউ মানে নিয়ে ঘরে যা তো, যা। আরে মা, সালাম লাগবো না, যাও তো ঘরে যাও। এই তো ঘরে নিয়ে যাও। আল্লাহ, আমার মনের আশা পূরণ হয়েছে। আরে এই ডিভোর্সি মহিলা, তুই এখানে খাড়ায় খাড়ায় কি রূপ দেখস? আমার ঘরে নতুন বউ এসে, তাড়াতাড়ি যা রান্না চড়া, যা। নাকে কান্দে ঢং দেখে বাসি না। হ্যাঁ, ঠিকই বলছেন। এটার বিষয়ে সিদ্ধান্তটা একটা আপনি নিয়ে আপনার মতো নিয়ে আর সাগর কিন্তু একদম একটা বুদ্ধিমানের মতো কাজ করে ফেলছে, আমার কাছে ভালো লাগছে বিষয়টা। শুনো বাবা, পরে আইসা বৌমারও ভালো করে দেখে যায়, খাওয়া দাওয়া করে যায়। যাও। আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি তোমার মুখটা একেবারে পেঁচার মতন হয়ে গেল যে? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে বসার ভাই, বসো। খায়রুল ভাই, আপনারা যে কাজটা দিছিলাম, সেই কাজটার কদর কি করলেন? মাশাআল্লাহ ভাই, অনেক দূর আগায় গেছে কাজটা। মানে এমন প্যাচ লাগাইছি ভাই, প্যাচে এমন একটা গিট্টু লাগছে ভাই, গিট্টু আর চলতেছে না। খুব তাড়াতাড়ি আপনি 100 একটা গুড নিউজ পাবেন। তাইলে তো তোমার পারিশ্রমিক দিতে হয়, এই নাও তোমার পারিশ্রমিক। ভাই, আপনার কথার সাথে কাজের কিন্তু 100 মিল আছে ভাই। আমি হ্যাপি ভাই। আমি আপনারা যে কাজটা দিছি, সেই কাজটা ঠিক মতন করেন। এগুলো নিয়ে আপনি টেনশন করেন না ভাই, একদমই কোনো টেনশন করবেন না। ওই মহিলা কারো সংসার করতে পারবো না, যদি কারো সংসার করে ওই সাগরের ঘর থেকে বাইরে, এটা আপনার কাছে আউন লাগবো। আমি এই যে মুখের জবান বইলা গেলাম, এইটাই আপনি ধরে রেখে। আর ভাই, আরেকটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? সাগর একটা ঘটনা ঘটায় ফেলছে। ও তো বিয়া করে অলরেডি বাড়িতে বউ নিয়ে এসেছে। আমি বলছিলাম ওরে, বলার পরে রাগের মাথায় বিয়াটা কইরা ওর ডিভোর্সি বউরে দেখাই দিয়া
বাড়ি তার একটা বউ নিয়ে গেল। হ্যাঁ, আরে আপনার আগে আমি সাগরে বলছি, এই জন্য তো সাগর তাড়াতাড়ি বিয়ে করছে। আপনি বলছেন ভাই, আপনি কিন্তু সেই মাল, একদম কঠিন মাল ভাই। মানে আমিও বলছি আবার আপনিও বলছেন, মানে সাপও মারবো না আবার লাঠিও ভাঙবো না, বিষয়টা এরকম। যাই হোক, ওদিকে কথা বাড়িয়ে লাভ নাই। ওই ডিভোর্সি বউ যেন কোথাও গিয়ে সংসার না করতে পারে। এই যে নাও, আর কাজটা একটু মন দিয়ে করো। ভাই মানে আপনি যে কি বলে আমি ধন্যবাদ দেবো ভাই। আর থাক 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 থাক। শোনো, কাজটা একদম মন দিয়ে করবা। টাকা যা লাগে আমি আরো দেবো, ঠিক আছে? জি ভাই, আসি ভাই, আমি আমার শেষ কাজটুকু শেষ করি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিভোর্সি মহিলা, তুমি আমার ঘর না করে তুমি অন্য মানুষের ঘর করবা? এইটা আমি কখনো হইতে দেব না। আমার নাম হচ্ছে আশরাফ। আমার লক্ষ্মী বউটা, আমাকে একদম ছুবা না তুমি। আমি তোমার ছুঁ না মানে? আরে তুমি তো আমার বিবাহিত স্ত্রী, আমি যদি তোমার না ছুই তাহলে কে ছুইব? তুমি আমারে কও। কারে ছুবা তুমি জানো না? তোমার এই ডিভোর্সি বউকে বাড়িতে রেখে আমাকে বিয়ে করে নিয়ে আসছো ভালো কথা, এইসব ঝাই ঝামেলা বাড়িতে পা রাখতে না রাখতে দেখি এইসব ঝাই ঝামেলা পায়ের সামনে, এটা কেমন ধরনের কথা? হ্যাঁ শুনো, এই মেয়েকে যদি তুমি ডিভোর্স না দাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। বউ, তুমি এটা কেমন কথা কইতেছো কত? তুমি এই বাড়িতে নতুন বউ হিসেবে আইছো, আসার লগে লগে উল্টা পাল্টা আচরণ করতেছো, আবার কইতেছো ডিভোর্সের কথা। এটা কি মানায়? হ্যাঁ, আমি 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 মানতেছি যে আমি একটা ভুল করছি। আসলে মানুষের জীবনে চলতে গেলে তো মানুষ ভুল অন্যায় করতেই পারে। আমি একটা ভুল করছি, একটা ডিভোর্সি মায়ের বিয়ে করছি। মানে আমি যদি আগে থেকে এই ব্যাপারগুলো জানতে পারতাম, বুঝতে পারতাম, এই যে আমি আমার কান ধরে কইতেছি, আমি কখনো কি ভুলটা করতাম না। আমি কান ধরে কইলাম যে ভুলটা করছি আমার জীবনে দ্বিতীয়বার এই ভুলটা করতে চাই না। তুমি আমার উপর রাগ করো না, আমার কথাটা শোনো, আমার কথাটা শুনে নিজেকে একটু ঠান্ডা করো। তুমি যদি এই মেয়েকে এই বাড়িতে ডিভোর্স দিয়ে না বের করছো তাহলে আজকে না শুধু তুমি আমারে সারা জীবনও কোনোদিন ছুঁইতে পারবা না, এই কথাটা মাথায় খুব ভালো মতো ঢুকায় নিও। কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। মানে আমি তোমারে বিয়ে করছি, তুমি আমার বিবাহিত স্ত্রী, অথচ তোমারে আমি শুয়ে দেখতে পারুম না সারা জীবনের জন্য। এটা কোন একটা প্যাসের মধ্যে পড়ে গেলাম। আচ্ছা বউ, মানে মানে বুঝছি তো তুমি আমার উপর একটু অভিমান করে আসো। আমি তো কথা দিলাম তুমি আমারে যে সমস্ত কথা কইছো আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। এইবার তো আমার কথাটা শোনো, মানে সবকিছু ভুলে যায় আজকে তো আমাকে বাসরের, তাই না? কিসের বাসর? হ্যাঁ, কোনো বাসরটা শোনাই, আমি যেভাবে বলছি সেইভাবে যদি তুমি চলতে পারো তাহলে তো ভালো, আর যদি না চলতে পারো তাহলে আমি এই বাড়ি থেকে বিদায় নিয়ে যাব। এখন তুমি এই জায়গা থেকে যাবো, আমার মাথা খুব গরম আছে, আমি যদি রেগে যাই খুব খারাপ হয়ে যাবে, এই বাড়িতে তোলপাড় শুরু করে দেবো। যাও আমার সামনে থেকে যাও। কি ব্যাপার, তুমি এখনই এনে বসে আছো? আমার মাথা খুব গরম আছে। আর শোনো, আমি কিন্তু এক কথার মেয়ে, কথাটা তুমি ভালো করে মাথায় গাইড রাখো। যাও এখান থেকে, যাও এখন, আচ্ছা ঠিক আছে, আমি 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 যাইতেছি। এক্ষুনি যাও। কি হলো, এত সময় লাগে যাইতে? মা, তুমি চিন্তা করো না, এপাশে একটু ঠান্ডা হলে তারপরে আমি আসবানি তোমাদের ওখানে। এই বান্দির যাই, আল্লাহ কথা কস। হ্যাঁ, এই তোর কাছে না আমার নতুন বউ কোন সময় চা চাইছে? অহনো চা দাস নাই? চা না দিয়ে তুই কাল্লো কথা কস? ও, নতুন নতুন নাগর ধরার চিন্তা ভাবনা করতেছস না? আমার পোলার ঘরে খাইয়া, আমার পোলার ঘরে থাইকা তুই আবার নাগর ধরতেছস না? দাঁড়া, আজকে তোরে মজাটা বুঝাম। মা, আপনি এসব কি বলতেছেন? আমি তো মার সাথে কথা বলতেছিলাম। ও, আমার নতুন বউ এখন পর্যন্ত না খায়া বইয়া রইছে, আর তুই কিনা তোর মার লগে গল্প করতেছস? হ্যাঁ মা, এপাশে সব কাজ তো আমিই করি, তাছাড়া কোনো কাজের লোকও তো নেই। কি, আমি কাম করি না? আমার কাম তো তোর চোখে পড়ে না। তোর মতো এরকম একটা দাসী থাকতে আমি কেন কাম করুম? ভাই, তোর তো সাহস কম না? তোরে খাওয়ায়া পড়ায়া রাখছি আর আমি কাম করুম? এই একটু নাকের ফুল কি করছস? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, নাকের ফুলও শেষ করে দিছস? মা, নাক ফুল তো হারাই গেছে মা। আমার পোলার যদি কোনো অমঙ্গল হইছে
তাইলে তো তরে আমি এই বাড়িতে পুঁতা থুমু। মা এসব আপনি কি বলতেছেন? আমার মুখে মুখে তর্ক করস না, আজকে তো তরে আমি খাইছি। আরে আমিও তো বুঝতে পারতেছি না কি জন্য কি হইলো। হঠাৎ কইরা সাগরের মা অসুস্থ হয়ে পড়লো, নিয়ে গেলাম মেডিকেলে। এখন ডাক্তার টেস্টমেট দিছে, ওগুলার রিপোর্ট আইবো, তারপর না বুঝতে পারবো। আর প্রাইমারি যে কথাটা বললো সেটা হলো যে ওই রেস্টে রাখতে হইব, 7-8 দিন থাকবো। চাচা, চাচা, কি চিল্লাইতেছিস কি? চাচা সর্বনাশ হয়ে গেছে আমার। সর্বনাশ তো হয়েছেই, তোর চাচি অসুস্থ হয়ে পড়ছে। কি লেগে কি হয়েছে কিছু জানি না, রিপোর্ট দেখলে বোঝা যাবো। তোর সমস্যা নাই, রেস্ট লইতে হয়েছে। কি কোন চাচি অসুস্থ হয়ে গেছে বা আমি জানি না। আমি আসলে চাচা এই বিষয়টা নিয়ে আসি নাই, আমি অন্য বিষয় নিয়ে আসি। অন্য বিষয়? আমার আবার অন্য বিষয় কি ঘটলো? কি সর্বনাশ হয়েছে তুই একটু খুলে কর। সাগর যে দ্বিতীয় বিয়েটা করছে চাচা, ওই বউটা ডিভোর্সি বউ। এটা কি করছে? আমার আমার পোলাটার ভাগ্যে এসব কি যুক্ত আছে? আরে পয়লা একটা বিয়ে করলো, কপাল খারাপ, ওইটা ডিভোর্সি। পরে ওইটারে দুঃখ ভুলার লাগে আরেকটা বিয়ে করে নিয়ে এলো, সেটাও ডিভোর্সি। তো এটা তো আমি মাইনা নিব না, এটা আমি মাইনা নিব না। আমার বংশটার বদনাম করে ফেলাইতেছে। আরে আমার বংশটা এরপরে আঙ্গুল তুলে কইব ওই যে ওইটা একটা ডিভোর্সি বংশের লোক। না, আমার এটা শেষ দেখতে হইব। তুই আমার কোনো বুদ্ধি টুদ্ধি দে না। হ্যাঁ চাচা শোনেন, আপনি শোনেন। একদিনে বুঝছি আমার বউটা কেন অসুস্থ হয়েছে। এই দুইটার পাল্লাই পরে অসুস্থ হয়েছে। ওরা তো একদিন আমার একরকম রূপ দেখছে, আজ থেকে দেখবো আরেক রূপ। এই দুইটার জীবন আমি ছেড়া বেড়া করে দেব। এই ডিভোর্সি মহিলা, তুই আমার রুমে কি করিস? তোমার রুমে কি করি মানে? এই রুমটা আমার, তোমার আগে এখানে আমি আসছি, এই রুমের অধিকার আমার। আসছে তার রুম। শোন, তোর রুম এটা আগে ছিল, এখন আর নাই। এখন এই বাড়ির বউ আমি, এই বাড়ির সব দায় দায়িত্ব আমার। সো আমি থাকবো এই রুমে, বের হতে। আমার অধিকার বেশি, তুমি এই রুম থেকে বের হয়ে যাও। এই কোত্থেকে আসছিস তুই? কিসের অধিকার দেখাইতে আসছিস? নষ্ট মহিলা কোথাকার। আগের স্বামীর সাথে তো ঘর করতে পারিস না, এসে আমার স্বামীর কপালে জুটছিস। বের হয় কোত্থেকে। আমি ডিভোর্সি হই আর যাই হই না কেন, আমি এখানে আগে আসছি, আমার অধিকার বেশি। যত বড় মুখ নয় তত বড় কথা। এখন তো তোকে এই রুম থেকে বের হইতে বলতেছি। বেশি কথা বললে না এই বাড়ি থেকে লাত্তি মেরে বের করবো। বের হ, যা। তুমি লাথি মেরে বের করবা, আমার মনে হয় পা নেই, আমি তোমাকে লাথি মারতে পারবো না। আমার স্বামী, আমার অধিকার আছে, আমি আগে আসছি, আমার অধিকার বেশি। তোর মতো নষ্টা মহিলার কথা এতক্ষণ অনেক শুনছি, আর না, যা বের হ। তুমি বের হও। বের হ, আমি বের হবো না, তুমি বের হও। বের হও। কি শুরু করছো তোমরা? কিসে কিসে আবার কও? কি হয়েছে তুমি জানো না? তোমাকে আমি এই বাড়িতে আসার পরেই বলছিলাম এই ডিভোর্সি মহিলাকে এই বাড়িতে বের করতে। তুমি আমার কোনো কথা শুনেছো? শোনো নাই। এই ডিভোর্সি মহিলা এই বাড়িতে তো আছেই, আবার আজকে আমার রুম দখল করতে আসছে, আবার আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। এগুলো কি কোনোভাবে মেনে নেওয়া যায়? কি কি বলে তুমি? মানে এই ডিভোর্সি তোমার গায়ে হাত তুলছে? এই তোর সাহস তো কম না, তুই ওর গায়ে হাত তুলছিস কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। মানে তুই একটা ডিভোর্সি মাইয়া হয়ে কিভাবে এত সাহস পাইস? না না না, বিশ্বাস করো, আমি ওর গায়ে হাত তুলিনি। ও আমাকে ঘর থেকে ধরে বের করতে গেছে, তাই ধরতে হয়েছে। আমি ওকে মারিনি। এই মহিলা মিথ্যা কথা বলতেছে। এই মহিলার কথা তুমি যদি বিশ্বাস করছো তাহলে আমার থেকে খারাপ কেউ আর হবে না। তুমি আমার স্বামী, তুমি আমার লগেই থাকবা। তুমি এই ডিভোর্সির লগে কেন থাকবা? আচ্ছা আমি কইছি তো, আমি তোমার লগে থাকুম, আর এই ডিভোর্সিটারে যেমনি হোক এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করুন, কইছি না? না না না, আপনি তো আমার স্বামী, আপনি আমার সঙ্গে থাকবেন, আপনি কেন যাবেন? আরে কি একটা মজাবলার মধ্যে পড়ে গেলাম আমি। মানে ও কই দিছে আমার লগে থাকবে, ও কই দিছে আমার লগে থাকবে, আমি কার লগে আসলে থাকুম? আরে আমার তো এখানে কোনো শান্তি বলতে কোনো কিছু নাই রে ভাই। মানে তোমরা কি শুরু করছো এটা? আমি তো পাগল হয়ে যাব। একটা পরিবারে প্রত্যেকটা মানুষের সুখ শান্তি দরকার, আর তোমরা দুইজন আমার অশান্তির মধ্যে রাখছো। আমার কাছে মনে হইতেছে আমি একটা জাহান্নামের আগুনে পুড়ে মরতেছি। আমার আর সহ্য হয় না করে কিছু। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে তোমরা থাকো, আমার যেতে দাও। শোনো, এত বুঝাবুঝির কোনো কিছু নাই। তুমি আমার স্বামী, আমার সাথেই থাকবা, ওর সাথে না। না, আপনি আমার স্বামী, আপনি আমার সাথেই থাকবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা এই রুমে থাকো, আমি আর থাকবো না। আমি পাগল হয়ে যাইতেছি। এই তোর জন্য আমার জামাই গেছে, তোর জন্য গেছে।
সেই কখন থেকে হেঁটেই যাচ্ছি। আর একটু ধৈর্য ধরো না, রাস্তাঘাটের অবস্থা দেখছো, রিক্সা অটো কোনো কিছুই আসে না, সামনে তো বেশি সময় লাগ। সাগর, কি ব্যাপার, আপনি আপনি আমার চোখের সামনে পড়লেন কেন? সাগর, এটা কেটা? কেডা আবার? দেখে বুঝতে পারতেছেন না? আরে বউ, মানে আমার বউ, আমি ওরে বিয়ে করছি। ও মামা 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 মামা, এটা কোনো কথা হইলো? হায় হায়, ও মামা 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 মামা। ও মামা 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 মামা, এটা কি হইলো? এটা আবার কেমন কথা? না, বলতেছিলাম বউ মান্না ঘরে আরো 2টা বউ আছে, সে 2টা বউ থাকতে তুমি আবার বিয়া করে আবার বউ নিয়ে এসো। সাগর, উনি সব কি বলতেছে? মানে তোমার দুটো বউ আছে আরো? আমি তোকে বলতেছি, শোনো আমার কথাটাকে শোনো। মানে তোমার আমি কইছিলাম না, আমাকে গ্রামে একটা পাগল আছে, এটা হচ্ছে ওই পাগলটা। ওর কথা শুনে না তো, আমার কথা বিশ্বাস করো, ওই ব্যাপারটা বুঝছো? তো সাগর, তোমার বউটা কিন্তু হেবি সুন্দর, মাশাআল্লাহ, ভালো। হ্যাঁ ভালো তো, আমরাও ভালো আছি। আর আমার ঘরে ভালো থাকতে দেন, আমার চোখের সামনে যখন তখন আইবেন না। আরেকটা কথা, কথায় কথায় ও মামা 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 মামা, এই অবস্থা বাদ দেন। চলো এখান থেকে, লাভ নেই, পাগল ছাগল তো। আসো। হালাই কামটা করলো কি? এই কি করলেন? না, কিছু কই নাই। যান, চলো। কেমনে কি? এই যে পুরো বাংলা সিনেমার মতো, যারা আছে হেরা আছে, আর যার নাই হার নাই। সর্বনাশ। ও মামা মামা মামা, আমার দাদাজানের সম্মান, আমার আব্বাজানের সম্মান, আমার সম্মান সব মাটিতে মিশাই দিছে, একেবারে মাটিতে মিশাই দিছে। আমার একমাত্র পোলা আর 2টা বউ, 2টাই ডিভোর্সি। না, এইগুলোরে সুখে থাকতে দেওয়া যাবে না। পদে পদে নির্যাতন, পদে পদে নির্যাতন। এই বউ, এই বউ, এই কই তোমরা? এই বাবা ডাকছেন? বাবা ডাকছেন, বাবা ডাকছেন। হ্যাঁ ডাকছি। কই থাকেন আপনারা? আপনারা থাকেন কই? বাবা, আমি একটু সাজুগুজু করতেছি। বাবা, আমি একটু ফোনে কথা বলতেছিলাম। ফোনে কথা কইলে হইব? তোমার শাশুড়ি যে আজকে 6-7 দিন ধরে অসুস্থ, সেই খবর রাখছো? এই, তারে সেবাকরণের কোনো নাম নাই। সে নাই জন্য যে আমার সমস্যা হইতেছে, সেদিকে তোমরা দেখো না। আমার একটু খাওয়ান দাও, লাগাই দাও না। এই সাগর কই? বাবা, সাগর তো সে সকালে বাড়ি থেকে বের হয়েছে, এখনো ওর কোনো খবর নেই। আমি তো বলতে পারবো না ও কই আছে। তা জানবা কি করে? তোমরা তো সেগুলা জানার জন্য আসো নাই। তোমরা আইসো নিজেকে একটা ভরসার লাইগা। হ্যাঁ, 2জনেরই তো স্বামী নাই, 2টাই তো ডিভোর্সি। বাবা, ও ডিভোর্সি মানে? এই, তুমি নিজে ডিভোর্সি হয়ে এতদিন আমাকে নোংরা নোংরা কথা বলছো? এই চুপ থাক তুই। আমি ডিভোর্সি নাকি সেটা জেনে তোর কি দরকার? হ্যাঁ, তুই বাবার কাজগুলো করতে পারিস না, সারাক্ষণ এত ফোনে কার সাথে পিরিতের আলাপ করিস? আমি ফোনে প্রীতের আলাপ করি, আর তুই এত সাজুগুজু করে কার জন্য করিস? আমি আমার জামাইয়ের জন্য করি। তুই বাবার দিকে খেয়াল রাখতে পারিস না? আমি কেন খেয়াল রাখবো? তুই বাড়ির বড় বউ, তুই খেয়াল রাখবি। এত তো বউয়ের অধিকার দেখাস, খেয়াল রাখতে পারিস না? সব কাজ করতে পারিস না? সারাক্ষণ শুধু ফোন আর ফোন। তুমি পারো না? তুই করতে পারিস না? তুই করবি। এই 2জনে চুপ, 2জনে চুপ। আব্বা কি হয়েছে? কি হইছে? এই এটা কেডা? কেডা আবার? আমার বউ, আমার নতুন বউ, ওরে আমি বিয়ে করছি। সাগর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি করছস? তোর ঘরে 2টা বউ রইছে, তুই আবার বিয়ে করে আনছস? মানে কি? দুইটা বউ মানে? তার মানে তুমি আমাকে ঠকাইছো, আমাকে মিথ্যা বলে বিয়ে করছো। তখন রাস্তায় ওই লোকটা ঠিকই বলছিল, আর তুমি আমাকে মিথ্যা কথা বলে এখন এই বাড়িতে নিয়ে এসেছো। আমি এই সংসার করবো না, আমি চলে যাব। আরে বাবা, তুমি এইভাবে কেন কথা কইতেছো? তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হইতেছে জীবনে বিয়ে শাদী করেই নাই। আর তুমি তো ডিভোর্সি মাইয়া, মানে ডিভোর্সি, তোমার তো ডিভোর্স হইছে, তোমার বিয়ে করছি কেন? মানে তুমি আমার একটা বাচ্চা দিতে পারবা, সেই জন্য। এইসব জিনিস তো বুঝতে হয় নাকি? দেখ সাগর, তুই আমার একমাত্র পোলা, কিছু কইলেই মইরা যাওনের ভয় দেখাস। এই লাগে আমি কিছু কইতে পারি না, তাই বলে তুই এইসব কি শুরু করলি? তুমি আমাকে মতো দুইটা জোয়ান বউ ঘরে রেখে আবার বিয়ে করছো? তুমি আবারে বিয়ে করছো আমাকে দুজনকে রেখে? আমি চাই আমাকে এই বংশের একটা প্রদীপ হোক। আর তোরা তোরা 2টা তো ডিভোর্সি, ঠিক আছে মানলাম, কিন্তু যখন আমি জানতে পারলাম যে তোরা 2টা বাচ্চা দিতে পারবি না, তা আমি কি করব? আমি একটা বিয়ে করছি। এই, তুই একের পর এক বিয়ে করে বেড়াইতেছস, এদিকে তোর মায়ে যে অসুস্থ সেই খবর আছে, 6-7 দিন ধরে হসপিটালে। হ্যাঁ, আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই আব্বা, তোরা বুঝাইতে পারতেছি না। মানে মায়ে তো আমার কইছে আমার একটা বউ দরকার না, আমি একটা যদি বিয়ে করি তাহলে আমাকে এই বংশের মধ্যে একটা প্রদীপ আইব। আর এই প্রদীপটা দেখে আমার মা অনেক খুশি হইব। মা তো আর এমনি এমনি অসুস্থ হয়নি। এই দুইটা মানে ডিভোর্সি, মানে এই 2টার জন্য এই সংসারটার মধ্যে এত অশান্তি। তাই বলে তুই বারবার এরকম বিয়ে করেই যাবি? আব্বা, আমি এত কথা শুনতে চাই না। যতদিন পর্যন্ত বাচ্চা হইব না, ঠিক ততদিন পর্যন্ত আমি একটার পর একটা বিয়ে করতে থাকুম, ঠিক আছে? চলো আসো। আর তুমি শুনো না। আরে আরে আমার এটা কেমন পোলা? আমার তো জীবন নষ্ট করে ফেলাইতেছে। এ কি পাগল না মাথা খারাপ? আরে এই কি কস?
তোমরা কান্দাছো কেন? তোমরা তো কান ভাই, তুমি জামাই বিয়ে করে আনছে, কান্দো কান্দো।